হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব রুই মাছ, আলু, টমেটো দিয়ে ঝোল করব। মাছের ভিতর প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, এখন লবণ। এরপরে আমি একটু ঝালের গুঁড়ি দিব, একটু লেবুর রস দিব, কিন্তু আমি একটু সরষের তেল দিয়ে মাছটা মাখিয়ে নেব। সরষের তেল না মাছটা মেখে নেব। মাছটা মাখতে আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমার হাতে একটু ব্যথা। আমার অনেকগুলো বিড়াল তো, ওরা মারামারি ধরাধরি করে, তো ওই জন্য হাতে একটু ব্যথা পাইছি আমি। আর মাছটা মাখানো হয়ে গেল। আমি এখন ফ্রাই প্যান দিয়ে দিছি, এটার ভিতরে আমি এখন তেল দিয়ে দিব। আজকে আমি করব, কড়াইটাই দিয়ে আমার মাছটা ভাজি করব আজকে। আচ্ছা, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছগুলো সাজা দিচ্ছি। আসলে যে কোনো রান্না হোক আর যেটাই হোক না কেন, মানুষের কিন্তু ভুল হতেই পারে। কোনো ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। যদি ভুল হয়ে থাকে সবসময় দেখবেন, আমাকে সহযোগিতা করবেন, কমেন্টস করবেন, আমি অবশ্যই সেটাকে ঠিক করে নিব। আমি তো নতুন আসছি আপনাদের রান্না চ্যানেলে। এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি, ভাজা হয়ে যাচ্ছে মাছগুলি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও কড়াইটা চুলায় দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, একটু লাল করে নিলাম আর কি হালকা। এখন মশলা দেব, লবণ, জিরা বাটা, রসুন, আদা, ধনিয়ার গুঁড়ি, ঝালের গুঁড়ি এবং হলুদ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি একটু পানি দিব, দিয়ে মশলাটাকে একটু কষা করে নিব আর কি। যে একটু পানি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কিন্তু আলুগুলি দিয়ে দিব এর ভিতরে। আলুটা গোল গোল করে আজকে কেটে নিয়েছি আমি, আলুটা আজকে গোল করেছি। আচ্ছা, এবার আমি একটা টমেটো কিউব করে কেটে দিলাম ওর ভিতরে, দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব। দেখেন আমার বিড়াল শব্দ করছে। এখন একটু কষানো পানি দিচ্ছি আমি এটাই। কষানো পানিটা দিয়ে এবার আমি একটু ঢেকে দিব ঢাকনাটা দিয়ে। আচ্ছা, এখন আমি দেখি কেমন হচ্ছে। আচ্ছা, আলুটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিব। আচ্ছা, এখন আমি কিন্তু ঝোলের পানিটা এটার ভিতরে দিয়ে দিব। এখন আমি এরপরে মাছটা সুন্দর করে সাজায় দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। আমি এর উপর থেকে কিন্তু এখন আমার ধনিয়ার পাতাটাও দিয়ে দিব। ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি এর উপর থেকে, দিয়ে প্যাচোলাটা দিয়ে আমি একটু ওটা আস্তে আস্তে টেজে টেজে দিব পাতাটাকে। আচ্ছা, এখন আমি এটাকে আবারও ঢেকে দিব। দেখি কেমন হয়েছে, একটু নাড়াচাড়া করে দিতে হয় তরকারিটা তো, এই জন্য দিলাম। আবার 2-4টা কাঁচামরিচ কিন্তু আমি ওর উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে।
যদি ভালো লাগে পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।